আরজিকর কাণ্ডে চারিদিকে প্রতিবাদের ঝড়। তার মাঝে তৃণমূল কংগ্রেসের নেতারা শোক পালন করছে। এই মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল ইসলাম তিনি ইন্তেকাল করলেন। এ নিয়ে চারিদিকে শোকের ছায়া বইছে তৃণমূল কংগ্রেস নেতাদের। কিন্তু আরজিকর কাণ্ডে প্রতিবাদে পা মেলাতে কোনোদিনও বাদ দেয়নি সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আজিজুর রহমান রীতিমধ্যে সেইখানে রয়েছে। আজিজুল, এই মুহূর্তে তুমি রয়েছো বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাজী নুরুল ইসলামের বাড়িতে। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ একটু দর্শকদের জানাও। বসিরহাট থেকে আজিজুলের রিপোর্ট, পাবলিক বাংলা। দেখো রাজীব, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রেখি বারাসাত উত্তর 24 পরগনার বহেরা গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাজী শেখ নুরুল ইসলামের বাড়িতে। আপনারা জানেন বসিরহাটের সাংসদ হাজী শেখ নুরুল ইসলাম তিনি আজকে দুপুর 1টা নাগাদ মৃত্যুবরণ করেন। তারা জানা যাবে কালকে দুপুর জোহরবার। এবং মিষ্টিভাষী, অহংকার নেই, এরকম মানুষ আমরা আর পাব না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমি নিজে এসছি এবং পরিবারের সাথে দেখা করতে এলাম। পরিবারের পাশে আছি, কারণ দীর্ঘদিন ধরে ওরা পার্টির সাথে আছে, আমরা একসাথে কাজ করছি। যে কোনো আপদে বিপদে মমতা ব্যানার্জি গার্জিয়ানের মতন ওদের মাথার উপরে আছে, এটা ওদের বলতে এলাম এবং আমরা একসাথে থাকবো। ওকে হারিয়েছি, এই জায়গা মনে হয় না পূরণ হবে। অপূরণীয় ক্ষতি হলো, একটা অপূরণীয় ক্ষতি হলো, যে ক্ষতির কোনো আপনি করতে পারবেন। এত ভালো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল। ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন, ফার্স্ট ডে তৃণমূল কংগ্রেস, প্রথম দিন থেকে তৃণমূল পঞ্চায়েত থেকে তমনডি পঞ্চায়েতে একটা বড় ক্ষতি, খুব বড় ক্ষতি হয়ে গেল। দলের হলো আমার ব্যক্তিগত, আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল। বহু কাজ একসাথে, ওই হজ কমিটিতে আমরা চেয়ারম্যান ছিল, আমি ওই সাহায্য করতে আসতাম। বিভিন্ন জায়গার সময়ও আমার সাথে দেখা করত। সব ব্যাপারে আমার সাজেশন নেই। মুখ্যমন্ত্রীর সাথেও কথা হচ্ছিল, এত ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত শোকাহত ওর এই অকাল মৃত্যু। চলো ঘরে বসে আলোচনা করছিলাম 1998 আর পঞ্চায়েত ইলেকশন ও লড়ছে, আমরা ওখান থেকে তখন ডক্টর রঞ্জিত বাজা এখানে এমপি। 2000 সালে মানে ও এখানে নেতৃত্ব দিচ্ছে এবং 2009 কাকুলিদির সঙ্গে এলাম, কাকুলিদির সঙ্গে কথা বলছিলাম। 2009 লোকসভার সময় এখানে লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না একমাত্র নুরুল ছাড়া। সেই জায়গাটা আজকে বন্ধু হিসেবে, বিশেষ করে গভর্নমেন্ট চেঞ্জের সময় তো ওনার একটা বড় ভূমিকা ছিল, খুব ভালো বন্ধু ছিল।